ফাউন্ডেশন সিরিজের প্রথম 3টি বইয়ের সংক্ষিপ্ত বিবরণ বাংলায়। 1 ফাউন্ডেশন 1951। প্রথম বইটি পুরো সিরিজের মূল ভিত্তি স্থাপন করে। গণিতবিদ হ্যারি সেলডন সাইকোহিস্ট্রি নামক একটি পূর্বাভাসমূলক বিজ্ঞান তৈরি করেন, যা ভবিষ্যদ্বাণী করে যে গ্যালাকটিক সাম্রাজ্য অবশেষে পতনের দিকে যাবে এবং 30,000 বছরের একটি অন্ধকার যুগ আসবে। তবে এই সময়সীমা 1000 বছরে কমিয়ে আনতে তিনি গ্যালাক্সির প্রান্তে ফাউন্ডেশন নামে একটি উপনিবেশ প্রতিষ্ঠা করেন, যেখানে বিজ্ঞানী ও প্রকৌশলীরা জ্ঞান সংরক্ষণ করবেন। বিটি ফাউন্ডেশনের প্রাথমিক চ্যালেঞ্জগুলোর উপর দৃষ্টি দেয়, যেখানে তারা স্থানীয় শাসক ও ধর্মীয় আন্দোলনের মতো বহিরাগত হুমকির সম্মুখীন হয় এবং ধীরে ধীরে গ্যালাকটিক রাজনীতিতে প্রভাব বিস্তার করে। 2 ফাউন্ডেশন অ্যান্ড এম্পায়ার 1952। এই বইটি 2 ভাগে বিভক্ত। প্রথম অংশে ফাউন্ডেশন এবং ধসে পড়তে থাকা গ্যালাকটিক সাম্রাজ্যের মধ্যকার সংঘর্ষ দেখানো হয়, যেখানে ফাউন্ডেশন ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। দ্বিতীয় অংশে মিউল নামে এক রহস্যময় ব্যক্তি আবির্ভূত হয়, যার রয়েছে মানসিক নিয়ন্ত্রণের ক্ষমতা, যা সেলডনের সাইকোহিস্ট্রিতে পূর্বাভাস দেওয়া হয়নি। মিউল ফাউন্ডেশনের পরিকল্পনাকে ধ্বংসের মুখে ফেলে প্রমাণ করে যে ইতিহাস শুধুমাত্র পরিসংখ্যানগত সম্ভাবনার ওপর নির্ভর করে না, বরং একটি শক্তিশালী ব্যক্তিত্ব ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। 3 সেকেন্ড ফাউন্ডেশন 1953। মিউলের উত্থানের পর গোপন সেকেন্ড ফাউন্ডেশনের সন্ধান শুরু হয়। এটি ছিল হ্যারি সেলডনের পরিকল্পনার দ্বিতীয় স্তম্ভ, যা মূলত মনস্তাত্ত্বিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে গঠিত এবং ফাউন্ডেশন পরিকল্পনাকে নির্দিষ্ট পথে রাখার জন্য গোপনে কাজ করে। মিউল এই সেকেন্ড ফাউন্ডেশনকে খুঁজে বের করে ধ্বংস করতে চায়, যাতে তার শক্তির কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে। অন্যদিকে ফাউন্ডেশনের সদস্যরাও একে খুঁজতে থাকে, কারণ তারা ভয় পায় যে এটি গোপনে তাদের নিয়ন্ত্রণ করছে। এই উপন্যাসটি মনস্তাত্ত্বিক ক্ষমতা, গোপনীয়তা ও ভবিষ্যতের পূর্বনির্ধারিত ধারা ও ব্যক্তিগত স্বাধীনতার সংঘাত নিয়ে আলোচনা করে। শেষ পর্যন্ত সেকেন্ড ফাউন্ডেশনের উন্নত মানসিক দক্ষতা ঘটনাপ্রবাহকে তাদের ইচ্ছামতো গড়ে নেয় এবং শেলডনের মূল পরিকল্পনা পুনরায় স্থাপন করা হয়।